সময়ের সাথে সাথে নিজেদেরকে একটু পাল্টে নিতে হয়, কারণ ওই পিছনের পড়ে থাকা আমিটাকে আর হয়তো কেউ খুঁজে পাবে না। আগিয়ে চলতে হবে, এগিয়ে যেতে হবে, নইলে জীবন ওখানেই থেমে যাবে। যাক, একটু ডায়লগ মেরে দিলাম। তো সবার প্রথমে এই যে আমার সাইকেলটা অনেক দিন পর বের করেছি, আর সাইকেলটা একটু চালাবো। আসলে একটু জায়গায় যাব, আমার পছন্দের জায়গায়। তো সাইকেল চালিয়ে এসে আমার এত কষ্ট হচ্ছিল, প্রায় 1 বছর মতো আমার বিয়ে হয়েছে। তো 1 বছর পর সাইকেলে হাত দিলাম, সাইকেল চালালাম। তো সাইকেল চালিয়ে সত্যি খুব কষ্ট হচ্ছিল। তো তারপরে আমি অটোতে বসে পড়ি, আর কারণ আমি সাইকেল নিয়ে যাব না স্টেশন পর্যন্ত, অটোতে বসে রয়েছি, অটোটা এখন ছাড়েনি। তো ইতিমধ্যে আমাদের অটো ছেড়েও দিয়েছি। অটো থেকে নামার পর সোজা চলে আসি একটা মিষ্টির দোকানে। সেখানে কিছু মিষ্টি আমি নিয়েছিলাম, যেটা আমি আমার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে এই যে আমার মায়ের মুখখানি দেখো, কত মিষ্টি, কি সুন্দর লাগছে। আজ গিয়েছিলাম ধন্বন্তরী মন্দিরে, আমার জীবনের শেষ, মানে আমার জীবনে একটা স্পেশাল মুহূর্ত, স্পেশাল দিন আমার। তো তার জন্য গিয়েছিলাম, মায়ের কাছে একটু পূজা দিয়ে এলাম। আর বাড়িতে ফেরার পথে দেখতে পাচ্ছেন কত মেঘ করেছে, সেই বৃষ্টি সেই ঝড় হচ্ছে। আজকের দিনটা মোটামুটি খুব সুন্দর কাটলো, ভাবতেই পারিনি আজকের দিনে আমি, আজকের মানে আমার কাছে যেহেতু আজকের দিনটা খুব স্পেশাল, তো তার জন্য মায়ের দর্শন পেয়েছি, মায়ের কাছে গিয়ে মন ভরে প্রসাদ মানে পুজো দিয়ে এসেছি। বাড়ি ফেরার পথে এইরকমই ওয়েদার দেখে ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু এত বৃষ্টি এত ঝড় উঠেছে, ফোনটা আমি ব্যাগে রাখার মতো মানে পাইনি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে ভালো থাকবে।